লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি রয়েছে আমার গ্যারেজে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর মূল্যবান কাপড়, দামি জুতো, এছাড়াও অনেক নামি দামি জিনিসপত্র রয়েছে, কিন্তু আজ আমাকে একটা ছোট্ট গাউন্স পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসছে না। আমার ঘর একটা রাজমহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের একটা ছোট্ট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেলে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। একটা সময় ছিল যখন প্রত্যেক দিন 7 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় আর চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটা বড়ি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু আজ হাসপাতালের 2 জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি যেমন খালি হাতে এই পৃথিবীতে এসেছেন, ঠিক তেমনি খালি হাতেই ফিরে যাবেন। তাই দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি খুব সহজেই করতে পারেন। জীবনের কঠিন সত্য কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এই সমাজ দাহ করা পর্যন্ত, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত, আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে করে ভগবান পর্যন্ত নিয়ে যায়। ভালো হন, ভালো কিছু করে দেখান, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজকেই এই পৃথিবী মনে রাখবে। টাকা আর ক্ষমতা থাকা লোকগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণাও করে থাকে, তবুও তাদের ভালোবাসুন। আপনি ওদের যতটা পারবেন সাহায্য করবেন। তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার। মনে রাখবেন, কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও কখনো দুঃখ দেবেন না। একজন মানুষ খুব সহজেই বলে সে দ্বিতীয়বার বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো একটা স্ত্রীর কাছ থেকে এটা শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষেই হয়ে থাকতে চায়। 3 পুরুষ কখনোই সে মন থেকে চাইবে না। একবার আপনার উপর থেকে যদি কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে যায়, দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কোনো কিছু যায় আসে না। তাই কারো বিশ্বাস ভেঙো না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। যে ব্যক্তির সদা সত্য কথা বলার রোগ থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না সমাজের কাছে, না পরিবারের কাছে, না অফিসে, না আত্মীয় স্বজনে। তাসের জোকার আর প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। আমাদের এই সমাজে এখনো মেয়েদের সৌন্দর্য আর যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ আর গুণ তো বিয়ের পরই বোঝা যায়। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগকে পরিষ্কার করে দেয়। আমাদের জীবনটা কাটছে একটা গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আবার পাথরও ছুঁড়ে মারে। বড় বড় কথা বললেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নাই খোঁজে নিজেকে কেমন লাগছে একবার দেখার জন্য। যে জায়গায় চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখলে মুখ ফিরিয়ে নেয়। এটাই এখনকার বাস্তবতা। কোনো কিছুর সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকা পর্যন্ত আমাদের প্রত্যেকের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কাউকে ঠকিয়ে তার অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে না। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন, সেটা কখনোই মিষ্টি হবে না। একইভাবে
আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপনার হবে না। জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলিয়েও ডোবাতে পারে না। এ কেমন কলিযুগ! ব্যাংকে গিয়ে দেখবেন ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্টাবলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলোকে কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখেন, মেয়েরা ভয়ে মুখ বন্ধ রাখে, স্ত্রীরা স্বামীকে বেঁধে রাখে। সত্যি কথা বললে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠক মানুষকে সবাই বিশ্বাস করে নেয়। এ কেমন ভয়ঙ্কর কলিযুগ ভাবুন। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। কাউকে যদি ভালোবাসো তাহলে তাকে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। যদি বাবার টাকা না থাকে, কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। জীবনযাপন করার দুটি রাস্তা আছে। প্রথমত, যে জীবনটা আপনার আছে সেটাকে পছন্দ করে নিন, আর নয়তো আপনি যেটাকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। দিন শেষে পুরুষ ঘরে ফেরে একটু শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ এনে দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায়। এক, হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে, নয়তো স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে কখনো বদলায় না। মন হলো আমাদের সেই বন যেখানে দেবতা ও দানব উভয় বাস করে। জীবনে চলার পথে এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন। 1, প্রিয়জনের কাছ থেকে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে থেকেই সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। 2, কাউকে ছোট মনে করবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল সে আপনাকেও টেক্কা দেবে না, এমনটা হতে পারে না। 3, সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে নিন। সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। 4, সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না। নিজেকে সর্বদা উন্নত করে যান, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। 5, কেউ যদি আপনার সাহসের প্রশংসা করে তবে আনন্দে আত্মহারা হয়ে যাবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু তারা আসলে গাধাকে পছন্দ করে। 6, যে জিনিসটা হাতছাড়া হয়ে গেছে সে জিনিসটা নিয়ে আফসোস করবেন না, কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। 7, যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাকে বেশি জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা আগে ভালো করে শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক। 8, পৃথিবীর সব থেকে নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ কখনোই বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে তার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে সেটার উপর। 9, নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় তখন উত্তাল নদীও শুকিয়ে যায়। 10, কাউকে সাহায্যের পর পিছনে ফিরে চাইবেন না, সে লজ্জা পেতে পারে। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষকে জানেন? যা রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি। সব ছেলেরই একটা ইচ্ছা থাকে, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ সেটা কিনে নাও, টাকা আমি দিয়ে দেব। এই দুনিয়ায় মা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না কোনটা আমাদের ভালোবাসা, কোনটা আমাদের রাগ, কোনটা আমাদের অভিনয় আর কোনটা জেদ। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি সত্যি ভালোবাসতেন তাহলে কখনোই দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। জন্মেছি আমরা কারো মনের মতো হওয়ার জন্য নয়, নিজের মতো করে বাঁচার জন্য।
সমস্ত চিন্তা বাদ দিয়ে সর্বপ্রথম টাকা উপার্জন করুন, কারণ টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে। সর্বদা হাসি মুখ নিয়ে জীবনযাপন করুন। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে একবার ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবন কত সুন্দর হতে পারে। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক কখনো টিকে থাকে না। 1, তাকে সময় না দিলে। 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। আপনার প্রিয় মানুষটিকে এই 3টি প্রশ্ন অবশ্যই করুন, তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1, তুমি আমাকে কেন ভালোবাসো? 2, একদিন যদি আমার সবকিছু হারিয়ে যায়, তুমি কি আমার শূন্য পকেটেও পাশে থাকবে? 3, আমার জন্য তুমি কতদিন অপেক্ষা করতে পারবে? পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে আমরা কান্না করি, আর বাস্তবতা দেখে আমরা হাসতে থাকি। অন্য মেয়ে তো দূরের কথা, যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেও যদি লজ্জা পান, তাহলে আপনি প্রকৃত পুরুষ। কারণ প্রকৃত পুরুষ 1000 নারীতে নয়, একটা নারীতেই আসক্ত সারা জীবন। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই মানুষটি তোমার ভুলটাই মনে রাখবে, উপকারটাকে নয়। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। ভালো জুতো পরে কাঁটার উপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভিতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কখনো মানুষ চেনা যায় না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা সঙ্গে করে বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করে রাখি। জীবনে চলার পথে 3টি কথা সর্বদা মনে রাখবেন। 1, ছেলেটা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবতে থাকে, আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে। 2, প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী, আর তার ব্যবহার হবে কাজের মাসির মতো। 3, প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে আম্বানি আদানির মতো, আর তার ব্যবহার হবে পোষা বেড়ালের মতো। বর্তমান সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে, আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। 3 জন মানুষকে বাড়িতে ঢুকতে দেবেন না। 1, আপনার পরম শত্রু। 2, ভদ্রবেশে থাকা বন্ধু। 3, ভণ্ড পীর বা সাধু। নিজে নিজেই হাসতে শেখো, আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য এই সমাজে প্রতিপদে মানুষ প্রস্তুত আছে। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে ছেলে টাকার দিক থেকে গরিব তাকে নয়, যে ছেলে মনের দিক থেকে গরিব তাকে। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকতে পারে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। কারো সময় খারাপ এলে কখনোই তাকে আঘাত করো না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। এই পৃথিবীতে যতগুলো আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু ছোট্ট একটা কথার আঘাতেও মানুষ ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে ভেবে নেওয়া উচিত। 2 ধরনের মানুষের সম্পর্কে কখনোই যাবেন না। 1 স্বার্থপর, 2 মিথ্যাবাদী। এরা দুজনেই আপনার সাজানো গোছানো সংসারকেও ভেঙে দিতে পারে।